আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা ভারত চলে যাবার পর অনেক আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রী ধরা পড়েছেন, অনেকেই জেলে আছেন। এখন আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি যে তাদেরকে আদালতে নেওয়া হচ্ছে, তোলা হচ্ছে। কেউ কথা বলছেন, কেউ কথা বলছেন না। এখন গতকাল সোমবার আওয়ামী লীগের প্রাক্তন শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার মোটামুটি কিছু কথাবার্তা বলে একদম আদালত পাড়া গরম করে দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি সাধারণভাবে বলেন নাই, তিনি কেঁদে কেঁদে বলছেন। যে কি বলছেন ঢাকা আদালত প্রাঙ্গণে? যে তিনি আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছেন, আর আওয়ামী লীগ রাজনীতি করবেন না, এবং এইগুলো বলে তিনি কাঁদতে শুরু করেছেন। কথা হলো, তিনি এই যে বলতেছেন আর রাজনীতি করবেন না, এটা কি বাঁচার জন্য বলছেন নাকি মন থেকে বলছেন? এখন গতকাল আমরা দেখলাম যে আতিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এখন আদালতে কামাল মজুমদার যে কথাগুলো বলেন আদালতে, যে মাননীয় আদালত, আমার বয়স এখন ৭৬ বছর, ডায়াবেটিসের রোগী, কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিস মাপার মেশিনও নিতে দিচ্ছে না। এমনকি আদালত পাড়ায় আইনজীবীদের সাথে কথা বলতে পারছি না। এবং তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে আমাকে। এই বয়সে আমার নাতি নাতনিদের সাথে খেলাধুলার করার কথা। এবং তিনি এইটাও বলছেন যে ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। তিনি আর আওয়ামী লীগ করবেন না। তিনি চান যে নতুন নেতৃত্ব আসুক। এখন এই যে কামাল মজুমদার, তিনি কে? তিনি বিগত ১৫ বছর ঢাকার মিরপুর এলাকার এমপি ছিলেন তিনি, এবং প্রতিমন্ত্রীও ছিলেন, এবং সালিসির নামে বিশেষ এক আইন তিনি তো চালু করেন ওই এলাকায়, এবং সমালোচিত হন। এবং এই মিরপুর এলাকায় মোটামুটি তিনি একটা রাজা ছিলেন এই টাইপের। এখন কেউ কেউ বলছেন, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন, যে তিনি যে বলছেন তিনি আর আওয়ামী লীগ করবেন না, আওয়ামী লীগ তাকে নিলে তো, মানে আওয়ামী লীগ নিয়ে তার ফায়দা কি? মানে তিনি তো হচ্ছেন বাতিল মাল। তার বয়স ৭৬ বছর, নিজেই বলছেন। এখন এই অবস্থায় আওয়ামী লীগের জন্য তিনি অ্যাসেট না, আওয়ামী লীগের জন্য তিনি হচ্ছেন দায়, লাইবিলিটি। বরং তিনি বা তার মতো যারা আছেন তারা দল থেকে বিদায় হলেই দল বাঁচে। তবে নতুন নেতৃত্বের কথা তিনি বলছেন, এটা পজিটিভ। তবে এটা ক্ষমতায় থাকায় অবস্থায় যদি তারা বলতেন যে না, আমরা বুড়া হয়ে গেছি বা আমরা পারতেছি না, তোমরা নতুনরা আসো, তাহলে একটু ভালো হইতো। এখন মাইন্ড কার্ড চিপায় পরে এখন এইসব বলছেন কিনা, এইটাতে প্রশ্ন আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।